আমরা যদি পাকিস্তানি ব্যান্ডের গান শুনতে পারি বাসায় রুমে বসে, তাহলে সামনে পারফর্ম করতে দেখতে সমস্যা কি? তার মধ্যে না যে আমরা পাকিস্তানি গান বাংলাদেশে আসাটা বন্ধ করে দিতে পেরেছি কি? পারিনি। পাকিস্তানি গান আসছে, পাকিস্তানি কাপড়, এখন মেয়েদের মধ্যে একটা চরম ট্রেন্ড পাকিস্তানি ড্রেস, তো সব কিছুই তো আমরা অ্যাডপ্ট করছি, তাহলে ওয়াই নট দ্য পার্সন ইন হিউম্যান? না, এটা তো অবশ্যই হবে, কারণ আমরা তো কখনো 1971-কে অস্বীকার করতে পারবো না। 1971-এ যে বিষয়টা হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, কিন্তু যেহেতু এখন পরিবর্তনের ছোঁয়া এসেছে, সবাই সবাইকে মেনে নিচ্ছে, আই থিঙ্ক যতটুকু সম্ভব হিংসা বিদ্বেষ মারামারি না করে মাফ করে দিয়ে আমরা সবাই মিলেমিশে থাকি, এটা বেটার। মেয়েরা কেন পাকিস্তানকে পছন্দ করে এই তথ্য আপনি কি করে জানেন? মেয়েরা পাকিস্তানকে পছন্দ, আপনার গার্লফ্রেন্ড বলে না পাকিস্তানের ছেলেগুলো সুন্দর? মেয়েরা বলে পাকিস্তানি ড্রেস বলেছি, পাকিস্তানি ড্রেসগুলো মেয়েরা এখন খুব পছন্দ করছে। যখন আমি জানি না এটা ইনফরমেশনে জানি কিনা, যখন বাদশাহ আসবে বলেছিল তখনও কিন্তু একটা বয়কটের ঝড় উঠেছে। সো ওয়েদার ইন্ডিয়া অর পাকিস্তান যেই আসুক না কেন, কিছু সংখ্যক মানুষের বয়কট ফোবিয়াটা আছে, ওরা সব কিছুতেই বয়কট করবে এবং এই কনসার্টও বয়কট হবে। পরে যদি আপনি দেখেন যে আমাদের দেশের কোনো শিল্পী কোনো একটা পক্ষের পছন্দ না, তারাও কিন্তু বয়কট করবে। সো ওই বয়কট ফোবিয়াটা থাকবে, এটা আমরা বের হতে পারবো না। ঠিক যেমন যে জাল একবার এসে আর আসতে পারিনি, আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু মিস করেছি, মনে রেখেছি, ঠিক তেমন কিন্তু অর্থহীনকেও আমরা মনে রেখেছি। তো কামব্যাক বিষয়টা আমার কেন যেন মনে হচ্ছে 2024-এ কামব্যাক বিষয়টা একদম ট্রেন্ড হয়ে গেছে, সবাই সব কিছু কামব্যাক করছে। তো আমি আশা করবো যে অর্থহীনে এসে যেন আবার হারিয়ে না যায়, এটা যেন কন্টিনিউশন চলে এবং পুরোনো গানের পাশাপাশি আমরা যেন ওদের কাছে নতুন গানও পাই।